লিটন দাসের সামনে এখন দ্বিতীয় পরীক্ষা। কি পরীক্ষা সেটা পরে বলছি, তার আগে বলে নেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো দলকে আমরা হারাতে পারি। অবশ্যই বাংলাদেশ দল যে কোনো দলকে হারাতে পারে। যেমন ধরেন এই ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল 3টা টি-20 ম্যাচ জিতলো। আপনারা বলেন যে এই সিরিজটা শুরুর আগে আসলে কয়জন ভাবতে পেরেছিলেন যে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে 3টা টি-20 ম্যাচে হারাবে, তাও তাদের মাটিতে? আমরা 90% মানুষ বলবেন যে তারা ভাবতে পারেননি। আবার দেখেন আরব আমিরাতের কাছে বাংলাদেশ দল 3টা টি-20 ম্যাচ খেললো এই পাকিস্তান সফরের আগে। ওই 3টা ম্যাচের সিরিজে বাংলাদেশ দল 2-1 সিরিজটা হারলো। এটা আপনারা বলেন কয়জন ভাবতে পেরেছিলেন? সবাই তো ধরেই নিয়েছিলেন যে আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ দল 3টা ম্যাচে জিতবে। তো লিটন যে কথা বললেন না যে আমরা পৃথিবীর যে কোনো দলকে বা দেশকে আমরা হারাতে পারি, হ্যাঁ, বাংলাদেশ যেমন হারাতে পারে ঠিক তেমনভাবে তারা আবার আইসিসি সহযোগী দেশের কাছে হারতেও পারে। আরব আমিরাতের কাছে হারলো, এর আগে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। এটা মানে সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে যে আপনি যখন অনেকগুলো ম্যাচ খেলবেন তখন তো আপনি হুটহাট করে 2-1টা বড় দলকে আপনি হারিয়েই দিবেন, তাই না? কিন্তু আপনি যখন বড় দল হবেন তখন কিন্তু আপনার ধারাবাহিকতা থাকবে। এই ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে বাংলাদেশ দলের। তারা আমরা যেটা আশা করি, ধরেন আমাদের প্রত্যাশা হচ্ছে আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ দল 3টা ম্যাচ জিতবে, এখানে আমরা সিরিজ হারলাম। আবার যেটা আমরা ভাবতে পারি না যে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হয়তো একটা ম্যাচ জিততে পারি, সেখানে আমরা 3টা ম্যাচ জিতলাম। এটাই হচ্ছে বাংলাদেশ। মানে এখন লিটন দাস তিনি এই আরব আমিরাত সিরিজ দিয়ে কিন্তু তার অধিনায়কত্ব আহ, শুরু হয়েছে, পথ চলা শুরু হয়েছে। তিনি এর আগেও বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করেছেন। যেমন তিনি নিউজিল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছিলেন, এরপরে তার ক্যাপ্টেন্সিতেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ দল 3 ম্যাচে টি-20 সিরিজটা জিতলো। যদিও ওই সিরিজে লিটনের ক্যাপ্টেন মানে ব্যাটিং পারফরমেন্সটা ভালো ছিল না, বাট তার অধিনায়কত্বে বাংলাদেশ দল জয় পেয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আবার সেই লিটন যখন পূর্ণ মেয়াদে ক্যাপ্টেন্সি পেলেন, তার প্রথম যে অ্যাসাইনমেন্টটা ছিল আরব আমিরাত, সেইখানে ডাহা ফেল করলেন। মানে আরব আমিরাতের কাছে তিনি 3 ম্যাচে টি-20 সিরিজটা 2-1 ব্যবধানে হারলেন। তো এখন বাংলাদেশ দলের হচ্ছে সামনে এখন পাকিস্তান, আজকে প্রথম টি-20 ম্যাচ। তো অনেকেই ভাবছেন, অনেকে ধরে নিচ্ছেন যে পাকিস্তান তো খারাপ সময় পার করছে, কারণ এই বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তারা যে নিউজিল্যান্ডের সঙ্গে 5 ম্যাচের সিরিজটা খেলছে সেখানে কিন্তু তারা 4-1 ব্যবধানে হারছে। এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে তারা হারছে। আবার পাকিস্তান দলে তাদের যে সবচেয়ে সেরা তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, উনি নাই। মোহাম্মদ রিজওয়ান নাই, বাবর নাই, বাবর আজম নেই। তাহলে পারে অনেকে একটা মনে করছেন যে এই পাকিস্তানকে হারানো হয়তো খুব সহজ হবে। আসলে কি সহজ হবে? ধরেন পাকিস্তানকে তো বলা হয় আনপ্রেডিক্টেবল টিম, এটা আমরা সবাই জানি। পাকিস্তান হয়তো বা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। এখন বাংলাদেশ কি দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড হয়ে গেছে? তা কিন্তু না। বাংলাদেশ দলের মধ্যে যথেষ্ট ধারাবাহিকতার অভাব আছে। যদি ধারাবাহিকতার অভাব নাই থাকতো তাহলে পারে যে দলটা ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে ওয়েস্ট ইন্ডিজকে 3 ম্যাচে টি-20 সিরিজে 3টা ম্যাচে হারায়, সেই দলটা কোনোভাবে, আপনারা বলেন কোনোভাবে কি তাদের আরব আমিরাতের কাছে সিরিজ হারার কথা? হয়তো একটা ম্যাচ হারতে পারতো, সেটাও তো আমরা প্রত্যাশা করি না। আরব আমিরাত হচ্ছে আইসিসি সহযোগী দেশ, তাদের বিপক্ষে বাংলাদেশ দল দাপুটে জয় পাবে, এটাই তো সবাই প্রত্যাশা করি আমরা। কিন্তু হয়েছে উল্টা, আমিরাতের কাছে আমরা 2টা টি-20 ম্যাচে আমরা হেরেছি। তার মানে টি-20 ক্রিকেটটাও বাংলাদেশ দল এখনো সেভাবে রপ্ত করতে পারেনি বা ঠিক বুঝে উঠতে পারেনি। এখন লিটন দাস যে কথা বলেছেন যে আমার বিশ্বাস আছে আমরা পৃথিবীর যে কোনো দলকে হারাতে পারি, এটা অবশ্যই সত্য। ওই যে বললাম হারাতেই পারে বাংলাদেশ দল, আবার তেমনভাবে তারা আইসিসি সহযোগী দেশের কাছে তারা হারেও। লিটনের বললাম না, লিটনের সামনে পরীক্ষা বললাম, উনি কিন্তু আরব আমিরাতের বিপক্ষে তার যে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল বা পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় লিটন দাস ডাহা ফেল করেছেন। এখন তার সামনে এই পাকিস্তান পরীক্ষা। কিন্তু পাকিস্তানকে যতই আপনারা দুর্বল বলেন বা তাদের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় যতই বলেন না কেন যে পাকিস্তান তারা তো ভালো ছন্দে নেই, তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছে, দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে, বাংলাদেশের খুব বড় একটা সুযোগ থাকবে, আলটিমেটলি এরকমটা ভাবারও কোনো সুযোগ নাই। কারণ পাকিস্তান তাদের হোমে খেলবে, আর পাকিস্তান দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা কিন্তু একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন।
লিটনের এখন এটা হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো উনি হয়তোবা ওই কথাটা বলে যে আমরা পৃথিবীর যে কোনো দলকে হারাতে পারি, তিনি খেলোয়াড়দের উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আলটিমেটলি আপনি মুখে যতই কথা বলেন না কেন, আপনাকে মাঠে কিন্তু পারফরমেন্স করতে হবে, তিনটা বিভাগে কিন্তু ভালো করতে হবে। আমিরাতের সঙ্গে সিরিজ হারের কারণটা ছিল ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিং, বাজে বোলিং এবং বাজে ফিল্ডিং। যদি আপনি পাকিস্তানের সঙ্গেও সেম কাজটা করেন, তাহলে পরে আপনার মানে ওই সিরিজ জেতা তো পরের কথা, আপনি তিনটা ম্যাচ হারলেও কিন্তু হারতে পারেন। হ্যাঁ, তো আপনার মুখে মুখে শুধু বললে পারে হবে না যে আমরা পৃথিবীর সব দলকে হারাতে পারি। আপনাকে আগে ভালো ক্রিকেট খেলতে হবে, মাঠে তিন বিভাগে দাপট দেখাতে হবে এবং এই সংস্করণে ধারাবাহিক হতে হবে। লিটন তার প্রথম পরীক্ষা আরব আমিরাতের সঙ্গে মানে ক্যাপ্টেন হিসেবে প্রথম পরীক্ষায় ফেল করেছেন। তার কিন্তু ব্যাটেও এরকম পারফরমেন্স ছিল না। এখন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তাকেও কিন্তু পারফরমেন্স করতে হবে। যদি তিনি ব্যাটেতে পারফরমেন্স করতে না পারেন, মানে তার যে রোল, তার যে দায়িত্ব প্লে করতে না পারেন, তাহলে পারে অধিনায়ক হিসেবে তিনি কিন্তু দলের উপর কখনোই নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন না। এখন লিটনের সামনে দুইটা চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে তাকে ব্যাটাতে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে। অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাকে কিন্তু বড় ইনিংস খেলতে হবে, দলের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি একজন ক্যাপ্টেন হিসেবে দলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাকে কিন্তু দলকে জয়ের স্বাদ পাইয়ে দিতে হবে। মানে ক্যাপ্টেনের যে রোলটা থাকে তাকে সেই রোলটাও শতভাগ সঠিকভাবে প্লে করতে হবে। এখন লিটন এই পাকিস্তান পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করতে পারেন কিনা, সেটাই হচ্ছে দেখার অপেক্ষা।